আজকের বুক হলটা খুব স্পেশাল, কারণ এখানে যে কটা বই আছে, যে কটা বই এবারের বুক হলে পাইছি, প্রত্যেকটা বই জোস, একটা বইও ফালায় দেওয়ার মতো না। প্রত্যেকটা বই তাদের জনরাতে এক্সেলেন্ট, মোর দ্যান এক্সেলেন্ট। প্রথম যেটা দিয়ে শুরু করি, যেটা নিয়ে আমি সবচেয়ে এক্সাইটেড ছিলাম, চণ্ডী মুখোপাধ্যায়ের কবি প্রকাশনী থেকে প্রকাশিত যে ধ্রুপদী চলচ্চিত্র গ্রন্থ সিরিজটা ছিল, সেটার 10 নম্বর খণ্ডটা আসছে। এটা হচ্ছে 10 নম্বর খণ্ড, এবং এইবারেরটা বেস করা হয়েছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফিল্ম ডিরেক্টরস আকিরা কুরোসাওয়াকে নিয়ে। এবং আকিরা কুরোসাওয়ার কথা যখনই আসে, এর সাথে সাথে তোশিরো মিফুনের কথা অবশ্যই আসবে, কারণ তাদের যে কালজয়ী জুটি ছিল, এই জুটি কেউ অস্বীকার করতে পারবে না। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা আমার ভালো লাগছে আর কি জিনিসটা, যে এটা ওনাদের নিয়ে বড় একটা চ্যাপ্টার আছে, এবং চণ্ডী মুখোপাধ্যায় অ্যাজ এ ফিল্ম জার্নালিস্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ানস আউট দেয়ার, এবং উনি এই জিনিসটা একেবারে এড়ায় যান নাই। আর দস্তয়েভস্কির সাথে কুরোসাওয়ারও ওনাদের নিয়েও একটা চ্যাপ্টার আছে, ওনাদের একজনের আরেকজনের উপরে ইনফ্লুয়েন্স নিয়ে, শেক্সপিয়রের লেখনের কী প্রভাব ছিল কুরোসাওয়ার ফিল্ম মেকিংয়ে, সেই জিনিসগুলো নিয়েও লেখা আছে। দুর্দান্ত একটা, মানে ফিল্ম জার্নালিজম নিয়ে যারা পড়তে চান বা ফিল্ম মেকিং নিয়ে যারা পড়তে চান, এবং সবচেয়ে বড় কথা আকিরা কুরোসাওয়ার ব্যাপারে যারা পড়তে চান, যারা আকিরা কুরোসাওয়ার 7 সামুরাই, ইয়োজিম্বো, সানজুরো, র্যান, এই সমস্ত মুভিগুলা, ইভেন রাশোমন, এইসব কালজয়ী মুভিগুলো যারা দেখছেন, তাদের অবশ্যই আকিরা কুরোসাওয়ার ব্যাপারে পড়তে চাওয়ার ইচ্ছা তো আছেই। তো তাদের জন্য এই বইটা মাস্ট রিড। কবি প্রকাশনের এই বইটা রিসেন্টলি আসছে। অ্যাজ ইউজুয়াল বিউটিফুল প্রোডাকশন ভাই, বিউটিফুল প্রোডাকশন, ভিতরে ইলাস্ট্রেশনগুলো দেওয়া আছে, এত সুন্দর প্রোডাকশন। এই সিরিজটা পুরো আমার কাল করতে হবে। এই সিরিজের মনে আরও একটা দুইটা বই আসবে, পুরো সিরিজটা আমার চাই। এটার প্রায় সবগুলো বই আমার আছে অলরেডি। আচ্ছা, দ্বিতীয় বইটা আসছে ধি প্রকাশন থেকে, এবং এটা একটা সারপ্রাইজিংলি বিউটিফুল প্রোডাকশন হয়েছে। এটার সঙ্গে বইটার নাম হচ্ছে ডিঙ্গো। বইটার সঙ্গে এক গাদা বুকমার্ক দিছে। বুকমার্কগুলো আমি সাধারণত বুকমার্ক খুব বেশি একটা কথা বলি না, বাট এই বুকমার্কগুলো এত সুন্দর যে না বলে পারতেছিও না। এটা হচ্ছে টাইটেল বুকমার্ক। আর দেন এই বুকমার্কটা আমার সবচেয়ে ভালো লাগছে, কী কারণে সেটা একটু পরে বলতেছি। এটা হচ্ছে ধি বুকমার্ক, ধি প্রকাশনী যেহেতু। আর দেন হচ্ছে কিছু স্নিপেটস ফ্রম দ্য বুক, মানে বইয়ের বিভিন্ন দৃশ্য চিত্রায়ন করে এই 4টা বুকমার্ক দেওয়া আছে। তো এই হচ্ছে বইয়ের প্রচ্ছদটা খুবই সুন্দর হয়েছে। এইখানে যে এমবস করা হয়েছে খুবই সুন্দর। আর ওই বুকমার্কটা কেন ভালো লাগছে সেটা আমি বলতেছি, কারণ ওই বুকমার্কটা হচ্ছে পুস্তানির ডিজাইনে করা হয়েছে, এবং এই পুস্তানিটার আমি কেন জানি খুব বড় ফ্যান হয়ে গেছে। আই লাভ দিস পুস্তানিটা বিউটিফুল লাগতেছে আমার কাছে। এটার একটা পোস্টার পাইলে খুব ভালো হতো। আর এনিওয়েজ, তো বইটা হচ্ছে রুভিম ফ্রায়ারম্যানের লেখা। তো রুভিম ফ্রায়ারম্যান উনি একজন রাশিয়ান কথাসাহিত্যিক ছিলেন, এবং এটা অনুবাদ করছেন শামসুদ্দোহা তৈয়ব ভাই। ওনার আগে আমি ডিঙ্গোর আগে আমি ভি বইটা এটা রিভিউ দিছিলাম, চাইলে দেখে আসতে পারেন। ওরা নটলেস প্রকাশনী থেকে আসছিল। তো ডিঙ্গো প্রথম প্রেমের গল্প, যদিও ভিটা ছিল একটু হরর জনরার কাছাকাছি। এইটা হচ্ছে স্লাইস অফ লাইফ এবং কামিং অফ এইজ টাইপের একটা টেল। আমার মনে পড়ে যে প্রথম যে রাশিয়ান বইটা আব্বু আমার কিনে দিয়েছিল, মানে যেটা আমি নিজের কালেকশনে প্রথম যোগ করতে পারছিলাম, সেই বইটার নাম ছিল ইউ ইয়াকলেভ। মানে সেই বইটার নাম ছিল রূপের ডালি খেলা, ইউল ইয়াকলেভের লেখা। তো ওই বইটার জনরাও কাছাকাছি ছিল, এরকম কামিং অফ এইজ এর সঙ্গে স্লাইস অফ লাইফ। রাশিয়ান রাইটাররা সামহাও এই জিনিসটাতে এমন মাস্টারি করছেন, মানে এটার না পড়লে বুঝতে পারবেন না। ননী ভৌমিকের অনুবাদ ছিল সেটা, আর এখানে তৌহিদ ভাইয়ের অনুবাদ। তৌহিদ ভাই ডাইরেক্ট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকেই অনুবাদ করেন, এবং ওনার সাথে ইয়েভগেনি স্পিরিন এখানেও কানেক্টেড আছেন। তো একজন রাশিয়ান খোদ উনি এটার মধ্যে এইটার কাজেও হাত দিয়েছেন। তো ডেফিনেটলি এটা অনুবাদ যে চমৎকার হবে এটা বলার অপেক্ষা রাখে না। এবং ননী ভৌমিকের অনুবাদ পড়ে যে স্বাদটা পাইছিলাম, শামসুদ্দোহা তৈয়ব ভাইয়ের অনুবাদ পড়ে আমি অলমোস্ট সেই ধরনের স্বাদটাই পাই। তো ইটস ক্যান বি রিয়েলি প্লেজেন্ট টু রিড। এবং বইটার প্রোডাকশন এত দুর্দান্ত হয়েছে, ক্রাউন সাইজে, চমৎকার। মানে এটা অবশ্যই কালেক্ট করার মতো একটা বই। আর এর সঙ্গে বুকমার্ক মিলায় মানে একেবারে একটা অনন্য একটা প্যাকেজ। মানে আপনি যদি ওই মানে যারা হরর থ্রিলার পড়তে বা হাবিজাবি পড়তে হাঁপায় উঠতেছেন, ইট ক্যান বি আ রিয়েলি গুড আইস ব্রেকার ফর দ্যাট। আচ্ছা,
এরপরে এই বইটা আমি নিচ্ছি হচ্ছে পাঠক সমাবেশ থেকে। এইটা চিরায়ত ওনাদের যে সিরিজটা, এটার আরও বই আসবে, বাট এইটা এত সুন্দর প্রোডাকশন হয়েছে এটা আমি না নিয়ে পারি নাই। এটা কবি প্রকাশনীর যে এডিশনটা ওটা আমার কাছে অলরেডি আছে, ওইটাও বিউটিফুল, বাট এইটা এক্সট্রাঅর্ডিনারি পাঠক সমাবেশের। এটার দামও একটু বেশি বলতে গেলে, বাট এনিওয়েজ ছাড়টার দিয়ে মোটামুটি ভালো ছাড়াই পাইছি। সতীনাথ ভাদুড়ির ঢোঁড়ায় চরিত মানুষ। বিহারের কাছাকাছি একটা ধাঙড়পল্লী আছে, সেই ধাঙড়পল্লীর এক ক্যারেক্টারকে নিয়ে এই উপন্যাসটা গড়ে ওঠে। এই ধাঙড় মানে হচ্ছে সুইপার, এদের মানে দৈনন্দিন নিত্যনৈমিত্তিক যে লড়াই, জীবনের সাথে যুদ্ধ, এবং এর সাথে তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আবহাওয়ায় তাদের জীবনে কী ধরনের দোলাচল আসে, সেই জিনিসটা নিয়েই এই এপিক উপন্যাসটা। এটা কালজয়ী একটা সাহিত্য বইলেই পরিগণিত হওয়া উচিত। সতীনাথ ভাদুড়ির ঢোঁড়ায় চরিত মানুষ, এটা আমি জাস্ট পাঠক সমাবেশের প্রোডাকশনটা আমাদের দুর্দান্ত লাগছে দেখা আমি এটা নিয়ে নিয়েছি। আমি আগেও পড়ছি, আপনারা চাইলে এটার আমি একটা ওভারভিউ দিতে পারি। এগুলো রিভিউ হয় না, এগুলো মাস্ট রিড, চাইলে পরে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। বাট দুর্দান্ত বইটা। তো এটা ক্রাউন সাইজ না, কিন্তু এটা কাস্টম সাইজ। এটা ক্রাউন সাইজ হচ্ছে যে এইটা ক্রাউন সাইজ হচ্ছে একটু বড়, আবার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে একটু ছোটো, বাট নানদালেস খুবই হ্যান্ডি, এবং রাউন্ড বাইন্ডিংটা আমাদের দুর্দান্ত লাগছে এই শেপে। ফ্যান্টাস্টিক প্রোডাকশন এটা। এইবারের লটের আমার খুব ফেভারিট একটা বই। আচ্ছা, এবার যাচ্ছি একটু ওপার বাংলায়। তো ওপার বাংলার একজন খুবই আন্ডার রেটেড অথচ শক্তিমান লেখক, যিনি আরও হাইপ ডিজার্ভ করেন, তিনি হচ্ছেন অনুপম মুখোপাধ্যায়, এবং তার একটা বই, এটা হচ্ছে ডার্ক 12। অত্যন্ত বিকৃত এবং অন্ধকার কিছু গল্প নিয়ে এই সংকলনটা, এবং এটার মধ্যে ইলাস্ট্রেশনগুলা অত্যন্ত অতীব চমৎকার। মানে এটা বইলা বোঝানোটা মুশকিল, ইউ হ্যাভ টু সি টু বিলিভ ইট। এই বইটা আমি কালেক্ট করছি হচ্ছে উজান থেকে, বাট এটা বুক হারবারে বললেও আপনারা পাবে। উজানে অল্প কিছু স্টক আছে আমি দেখছি কাটামনে। এটার ইলাস্ট্রেশনগুলা মাথা নষ্ট, চমৎকার ইলাস্ট্রেশন। আর সবচেয়ে বড় কথা, ইলাস্ট্রেশন তো ভাই এটা অ্যাস্থেটিক্সের ব্যাপার। এইটা মানে অত্যন্ত ডার্ক কাহিনী, নামটা যেরকম কাহিনিগুলো ওরকম ডার্ক। আমি যতটুকু নাড়াচাড়া করে দেখছি, ইটস ক্যানা বি আ ফ্যান্টাস্টিক রিড। এটা পড়া শেষ হলে আমি এটা ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করবো। অনুপম মুখোপাধ্যায়ের আরেকটা বই মনে আসতেছে স্মেল অফ বুকস থেকে, ওটার নাম ট্র্যাশ। ওটা আমি অলরেডি নিয়ে আজকে বলে রাখছি আনতে, তো লেটস সি, ওইটাও আমার লাগবেই। তো এটা একটা চমৎকার রিড হতে যাচ্ছে বলে আমার ধারণা। আচ্ছা, এই বইটা এটা গিফটের বই। অনিরুদ্ধ দাদার কথা বলছিলাম, যিনি আমার ওই যে এইচপি লাভক্রাফটের বক্স সেট, দেন ক্লাইভ বার্কারের বুক সেটগুলো আয়না দিছিলেন। উনি বাংলাদেশে আসছেন, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। উনি হাতে করে আরেকটা বই নিয়ে আসছেন, যে বইটা আমার কাছে চরম লাগছে, চরম। সেই বইটা এটা উনি রেকমেন্ড করছেন, ক্রিস্টোফার বিউলম্যানের। এটা মিডিভাল গথিক হরর, এটার নাম হচ্ছে বিটুইন টু ফায়ার্স। এই বইটার কাহিনী মানে মোটামুটি কাহিনী অবলম্বন, আমি জানি না ডাইরেক্টলি অবলম্বন করা হয়েছে কিনা, আমার দেখতে হবে। একটা মুভি দেখছিলাম সিজন অফ দ্য উইচ, নিকোলাস কেজ ছিল ওই মুভিটাতে। তো ওই মুভিটার কাহিনীর সাথে অনেকখানি মিল আছে, বাট তারপরও বইটা আরও অনেক ডিটেইলড, বইটা আরও অনেক চমৎকার হবে পড়তে, এবং দেখতে হবে যেটা অনেক কী কী ধরনের চেঞ্জেস আছে এখানে। তো এইটার ব্ল্যাক এজ, রেড কাভার, ব্ল্যাক এজ, এবং এটার পুস্তানি ভাই এত সুন্দর, এদের প্রোডাকশন চমৎকার, পড়তে দারুণ লাগবে আশা করতেছি। তো দাদাকে অনেক ধন্যবাদ এই উপহারটা নিয়ে আসার জন্য। মানে এর চেয়ে বেটার উপহার আমি আর আশা করতেই পারি না। আই এম রিয়েলি হ্যাপি টু রিসিভ ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট বইটাও অনিরুদ্ধ দাদা নিয়ে আসছেন। উনি ইউএসএ থেকে আসছেন, বাট উনি ইউএসএ থেকে আসার সময় কলকাতা হয়ে যেহেতু আসছেন, তো এই জন্য এই বইটা উনি নিয়ে আসতে পারছেন। বইটা আমার জন্য উনি আনেন নাই, বইটা উনি আনছেন অ্যাকচুয়ালি নিয়াজের জন্য, বাট নিয়াজ বই পড়ার সময় পায় না, তাই আমি এটা কাইরা নিছি। তো এই বইটার নাম হচ্ছে রুদ্র বিষাদ, এবং এই বইটা লিখছেন নান আদার দেন আলমগীর তৈমুর স্যার। এবং আলমগীর তৈমুর স্যারের এই বইটা বুকলুক পাবলিকেশন থেকে আসছে। এই বইটার জন্য আমি অনেক দিন যাবত ওয়েট করেছিলাম। এই বইটা এখনও পর্যন্ত বাংলাদেশে ঢুকে নাই। নিয়াজ পরবর্তী লটের মাত্র বুকিং দিছে, তো আসতে হয়তো আরও 15 লাগবে। তো সেই লটে যদি থাকে তাহলে হয়তো পরবর্তীতে দেখতে পারেন, বাট আপাতত আমার কাছে এই কপিটা আছে। এটা দাদা নিয়ে আসছেন দেখে এত দ্রুত পাওয়া গেছে, কারণ ওখানে তো রিলিজ পেয়ে গেছে। এটার প্রোডাকশন এত চমৎকার হয়েছে,
এবং আলমগীর তমির স্যারের এই বইটা বাংলাদেশে কোনো পাবলিকেশন আনতেছে না, এটা ইন্ডিয়ার এই বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে আপাতত। যদি ফার্দার কখনো এটার ব্যাপারে কিছু চেঞ্জেস বা আপডেট আসে বা বাংলাদেশের জন্য প্রকাশনী থেকে যদি আসার কথা থাকে সেক্ষেত্রে আমি জানাবো, আদারওয়াইজ দিস ইজ ইট। এইটার যে প্রচ্ছদটা, এটার উপর একটা মখমলের মতো একটা ফিল আছে, এরকম ধরনের প্রোডাকশন আমি ইন্ডিয়া থেকেই দেখছি, বাংলাদেশে এই ধরনের প্রোডাকশন আমি দেখি না। আর এখানে 3টা গল্প, 3টা ঐতিহাসিক গল্প, এবং বিশাল একটা বুক, মানে ভিতরে বিশাল 3টা গল্প আছে এখানে, এবং গল্প 3টার নামও চমৎকার, 3টাই ঐতিহাসিক পটভূমিতে, ঐতিহাসিক থ্রিলারই বলতে পারেন আর কি। আকবরী মোহর, জাগ্রত বীণা, এবং আরেকটা হচ্ছে পাথুরে পাঞ্জাব। 3টা স্পেশাল জায়গা নিয়ে গল্পগুলা। প্রথমটা হচ্ছে ভানগড় দুর্গ, মুঙ্গের নগরী আর ফতেহপুর সিক্রি, 3টা ফেমাস এবং হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স সহকারের জায়গা, এবং এই 3টার উপরে বেস করে 3টা ঐতিহাসিক কাহিনী, যে 3টা অবশ্যই পড়তে হবে। এটার প্রোডাকশন চমৎকার হয়েছে, এবং আলমগীর তমির স্যারের লেখা আমি সাধারণত মিস দেই না, এবং বুকলুকের এটা একটা চমৎকার পরিবেশনা হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি টু রিসিভ ইট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই বইটা নতুন আসছে, গতকালকেই মার্কেটে ঢুকছে। এটা হচ্ছে অনুজ পাবলিকেশন থেকে আসছে। তো এই বইটার নাম হচ্ছে শো ডোন্ট টেল, কয়েসামি ভাইয়ের। এবং এই বইটা, এটা কোনো উপন্যাস না, এটা নন ফিকশনই বলতে পারেন, নন ফিকশনই। তো কয়েসামি ভাই যেন রাইটার নন, উনি একজন হাইলি অ্যাক্লেমড রাইটার বাংলাদেশের হিসাবে, এবং আমি গত বছরই ওনারা দেখলাম যে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড কালেক্ট করতে। থ্রিলার রাইটার হিসেবে, একজন থ্রিলার রাইটার হিসেবে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাওয়াটা চারটিখানি কথা না। থ্রিলার বইয়ের কাটতি কীরকম আপনারা সবাই জানেন, রোমান্টিক বইয়ের চাপে তো থ্রিলার বইগুলো দমই নিতে পারতেছেন আজকাল। বাট এনিওয়েজ, থ্রিলার রাইটার হিসেবে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাওয়া ডেফিনেটলি এটা কৃতিত্বের ব্যাপার। তো সেই কয়েসামি ভাই উনি লেখালেখির কলাকৌশল নিয়ে এই বইটা লিখছেন। অনেক রাইটার এই দ্বিধায় ভোগেন যে কীভাবে শুরু করব, কীভাবে লিখলে ভালো হবে, যদি আমার লেখা না চলে, যদি আমার লেখা পছন্দ না করে। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, প্রত্যেকটা জিনিসের একটা টেকনিক আছে। তো সেই টেকনিক, প্রসেস, মেথোডোলজি, এক্সাম্পলস, থিওরি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে লেখালেখির কলাকৌশল। তো যারা লিখতেছেন, যারা নতুন রাইটার আছেন, যারা লিখতে চান, যাদের লেখার ইচ্ছা আছে ভবিষ্যতে, সবার জন্য, বা ইভেন যারা বেশ কিছুদিন যাবতও লিখতেছেন, সবার জন্য এই বইটা রেকমেন্ড করতেছি। ফ্যান্টাস্টিক একটা বই। তো এটার ব্যাপারে ডিটেইল আমি পরে জানাবো। আচ্ছা, দেন পরের 2টা বই আসছে আফসার ব্রাদার্স থেকে। তো প্রথম যে বইটা, সেটা হচ্ছে এনামুল রেজা ভাইয়ের শোনো রিকুয়েম, মাঝখানে একটা কমা আছে, কমাটা খেয়াল করেন। সব্যসাচী মিস্ত্রির প্রচ্ছদ, চমৎকার হয়েছে এটার প্রচ্ছদটা। সব্যসাচী মিস্ত্রির ওনার একটা সিগনেচার থাকে, ওনার একটা কিছু সিগনেচার এলিমেন্টস আছে বা সিগনেচার একটা স্টাইল আছে, সেটাই উনি এখানে মেনটেন করছেন। এনাফ অ্যাবাউট দ্য প্রচ্ছদ। বইয়ের ব্যাপারে যদি বলি, এনামুল রেজা ভাইয়ের চায়ের কাপে সাঁতার আপনারা সবাই পড়ছেন। ওনার গল্পে জাদু বাস্তবতা, পরাবাস্তবতা, এবং এটার সাথে ছোট ছোট জীবনবোধ এবং ফিলসফির যে বিটস অ্যান্ড পিসেস খুব সুন্দরভাবে ইনফিউজ করা থাকে, এবং লেখাতে এমন একটা ফ্লুইডিটি আছে যে আপনি শুরু করলে শেষ করাটা মুশকিল। চায়ের কাপে সাঁতারের আমি কখনো রিভিউ দেই নাই, আমি দেবও না, আমি কিন্তু বইটা পড়ছি, কারণ হচ্ছে যে অনেক মানুষ এই বইটা রিভিউ দিছে, তো এটা একটা মাস্ট রিড হয়ে দাঁড়াইছে। তো আমার এখানে নতুন করে যোগ করার কিছু নাই, ডেফিনেটলি ওটা পড়েন। আর চায়ের কাপে সাঁতার যদি পড়ে থাকেন, তাহলে ডেফিনেটলি শোনো রিকুয়েম আরেকটা বই, যেটা আপনার অবশ্যই পড়া উচিত। তো এই বইটার কলেবর খুব একটা বড় না, এটা চাইলে আপনি এক নিঃশ্বাসে পড়ে শেষ করতে পারেন। ওভারঅল প্রোডাকশন দারুণ। বাদ বাকি পড়ার পরে আপনারা চাইলে আমি ডিটেইল বলার চেষ্টা করব, বা এটা আমার সময়ের উপর, আমি কতটুকু সময় পাবো সেটার উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, আর দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য বিগ ব্যাং, সেটা হইতেছে কৌশিক মজুমদার। হ্যাঁ, ইয়েস, সেই লেজেন্ডারি কৌশিক মজুমদারেরই আরেকটা বই আসছে আফসার ব্রাদার্স থেকে। 2টা বই একই সাথে আসছে, এই রণরিকুয়েম আর এটা, সেটা হচ্ছে তিমির হনন, শ্রী রসিকচন্দ্র দত্ত মজুমদারের আশ্চর্য অভিযান। তো এই আশ্চর্য অভিযানের সাথে চায়ের একটা যোগ সাজস আছে, শুধু এইটুকু বলে দিচ্ছি। চা বা চা শিল্প এবং চা প্রোডাকশন, এটার একটা আশ্চর্য যোগ সাজস আছে, এবং কী যোগ সাজস আছে সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন। বাট এইটুকু আমি প্রথম একটু নাড়াচাড়া করে বা প্রথম হালকা পাতলা একটু পড়ে আমি যেটা বলতে পারি, যেটা পড়লে আপনার মনে হবে যে খুবই ক্লাসিক ভিন্টেজ একটা চিরায়ত সাহিত্য আপনি পড়তেছেন। এত সুন্দর লেখনী, একটু পুরনো ধাঁচের ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বাট এত সুখপাঠ্য, এটা পড়তে চমৎকার লাগে। আমি এখনও পুরো পড়ি নাই, আমি অল্প মাত্রই এটা পড়া শুরু করছি, বাট এটা সোফার আমাদের চমৎকার লাগছে। ভিতরে কিছু ইলাস্ট্রেশন আছে। বইটা একেবারে ছোট বলা চলে না, বইটা কত বড়, আচ্ছা খুব ভালো মানের পেজ দিচ্ছে দেখা যায়। আচ্ছা খুব বড় না, আবার এটা 263 পেজের, বাট বইটা কেন জানি বড় লাগতেছে, পেজের কোয়ালিটি খুব ভালো। এনিওয়েজ,
এই কৌশিক মজুমদারের এই বইটা আফসার বাজার থেকে আসছে, এবং এইটা মানে এপিক ফ্যান্টাসি যেহেতু বলা হয়েছে, বা এপিক অভিযান বা অ্যাডভেঞ্চারাস কোনো একটা কাহিনী যেহেতু বলা হয়েছে, তো আই এম শিওর যতটুকু স্যাম্পল আমি পড়ছি আই এম শিওর এটা পড়তে চমৎকার লাগবে। তো এই জন্যই বললাম যে এইবারে যে কটা বই, এই তিমির হনন, সোনো রিকুয়েম, শো ডোন্ট টেল, রুদ্র বিষাদ, এটা তো চাইলেই পাবেন না। এটা amazon.in যদি থাকে, অ্যামাজন ইন্ডিয়াতে যদি থাকে, তাহলে নিয়াজের বইলা আনাইতে পারেন। এছাড়া আর কোনো ওয়ে নাই আপাতত পাওয়ার। বিটুইন টু ফায়ার্স চমৎকার একটা বই, যদি পারেন তো নেন। ডার্ক 12 এটা চাইলে পেতে পারেন, সমস্যা নাই। ঢোড়াই চরিত মানুষ, ডিঙ্গো, আর সর্বশেষে আকিরা কুরোসাওয়া। তো এই জন্যই বললাম যে এইবারের লটটা আমি বলতে পারি যে আমার আজ পর্যন্ত যতগুলো বুক হল ভিডিও করছি এর মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। এই লটটা নিয়ে আমি সারপ্রাইজিংলি প্রাউড। মানে এই লটটা পুরো কালেক্ট করার পরে একটা অন্যরকম শান্তি ফিল করতেছি। তো যারা এই লম্বা ভিডিও দেখলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যাদের যেটা পছন্দ দ্য বুক হারবারে নক দিলে হয়তো বা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।